আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। জাহান্নামে জাহান্নামীরা চিরস্থায়ী বসবাস করবে। অবশ্য যদি কোনো পাপের কারণে কোনো মুমিন জাহান্নামে যায়, তাহলে একদিন না একদিন আল্লাহর দয়া ও ক্ষমায় অথবা কারো সুপারিশে অথবা পাপ ফল ভোগ করার শেষে সেখান থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে। হৃদয়ে তাওহীদ থাকলে অর্থাৎ শিরিক না করে থাকলে পাপী মুসলিমকে জাহান্নাম থেকে বের করা হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরকালে আল্লাহ বলবেন, সেই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করো যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এবং যার হৃদয়ে জবের দানা পরিমাণ মঙ্গল অর্থাৎ ঈমান আছে। সেই ব্যক্তিকেও জাহান্নাম থেকে বের করো যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এবং যার হৃদয়ে গমের দানা পরিমাণ মঙ্গল অর্থাৎ ঈমান আছে। আর সেই ব্যক্তিকেও জাহান্নাম থেকে বের করো যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এবং যার হৃদয়ে অনুপরিমাণ মঙ্গল অর্থাৎ ঈমান আছে। বাকি যাদের ঈমান নেই, সেই বেঈমানরা চিরদিন সেখানে আযাবের মধ্যে বসবাস করবে। তাদের শাস্তি ক্ষমা করা হবে না, লাঘব করা হবে না এবং তারা বা জাহান্নাম ধ্বংস হয়ে যাবে না। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। অর্থাৎ যারা কাফের, অবিশ্বাস করে ও আমার নিদর্শনকে মিথ্যা জ্ঞান করে তারাই অগ্নিবাসী, সেখানে তারা চিরকাল থাকবে। ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। অর্থাৎ যারা আমার নিদর্শন সমূহকে মিথ্যা মনে করেছে এবং অহংকারে তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তারাই দোজখবাসী, সেখানে তারা চিরকাল থাকবে। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা' ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। অর্থাৎ অবশ্যই যারা আমার নিদর্শনাবলীকে মিথ্যা বলে এবং অহংকারে তা থেকে মুখ ফিরিয়ে নেয়, তাদের জন্য আকাশের দ্বার উন্মুক্ত করা হবে না এবং তারা বেহেশতেও প্রবেশ করতে পারবে না যতক্ষণ না সূচের ছিদ্র পথে উট প্রবেশ করে। এরূপে আমি অপরাধীদেরকে প্রতিফল দিয়ে থাকি। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফিহি মুবলিসুন। অর্থাৎ নিশ্চয়ই অপরাধীরা স্থায়ীভাবে জাহান্নামের শাস্তি ভোগ করবে, ওদের শাস্তি লাঘব করা হবে না এবং ওরা তাতে শাস্তি ভোগ করতে করতে হতাশ হয়ে পড়বে। والذين كفروا لهم نار جهنم لا يقضى عليهم لا يموتوا ولا يخفف عنهم من عذابها كذلك نجزي كل كفور। অর্থাৎ যারা অবিশ্বাস করে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন। ওদের মৃত্যুর আদেশ দেওয়া হবে না যে ওরা মরবে এবং ওদের জন্য জাহান্নামের শাস্তিও লাঘব করা হবে না। এভাবে আমি প্রত্যেক অবিশ্বাসীকে শাস্তি দিয়ে থাকি। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহ ওয়াল মালাইকাহ ওয়ান নাসি আজমাইন খালিদিনা ফিহা লা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়া লা হুম ইউনযারুন। অর্থাৎ নিশ্চয়ই যারা অবিশ্বাস করে কাফের এবং অবিশ্বাসী কাফের থাকা অবস্থায় মারা যায়, তাদের উপর আল্লাহ, ফেরেশতাগণ এবং সকল মানুষের অভিসম্পাত, তারা চিরকাল তাতে অভিসম্পাত ও দোজখে অবস্থান করবে। তাদের শাস্তিকে লঘু করা হবে না এবং তারা কোনো অবকাশও পাবে না।
ইউরিদুনা আন ইয়াখরুজু মিনান নার ওয়া মা হুম বিখারিজিনা মিনহা ওয়া লাহুম আযাবুম মুকিম। অর্থাৎ তারা আগুন থেকে বের হতে চাইবে, কিন্তু তারা তা থেকে বের হতে পারবে না এবং তাদের জন্য স্থায়ী শাস্তি রয়েছে। সুম্মা কিলা লিল্লাযীনা যালামু যুকু আযাবাল খালদ হাল তুজজাউনা ইল্লা বিমা কুনতুম তাকসিবুন। অর্থাৎ অতঃপর জালেমদেরকে বলা হবে, চিরস্থায়ীভাবে শাস্তির স্বাদ আস্বাদন করতে থাকো, তোমাদেরকে তো তোমাদের কৃতকর্মের প্রতিফলে দেওয়া হচ্ছে। মৃত্যুকে দুম্বার আকারে নিয়ে এসে যবেহ করা হবে এবং বলা হবে, হে জান্নাতীগণ, তোমরা চিরকাল বাস করো, আর কোনো মৃত্যু নেই। হে জাহান্নামীগণ, তোমরা চিরকাল বাস করো, আর কোনো মৃত্যু নেই। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া আনযিরহুম ইয়াওমাল হাসরাহ ইয কুদিয়াল আমর ওয়া হুম ফি গাফলাতিন ওয়া হুম লা ইউমিনুন। অর্থাৎ হে রাসূল, তুমি তাদেরকে সতর্ক করে দাও পরিতাপের দিন সম্বন্ধে, যেদিন সকল সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যাবে, অথচ এখন তারা উদাসীন হয়ে আছে এবং তারা বিশ্বাস করে না। জান্নাত যেমন মুমিনদের জন্য চিরস্থায়ী বাসঘর, তেমনি জাহান্নাম ও কাফেরদের জন্য স্থায়ী আবাসস্থল, সেটাই তাদের বিশ্রামাগার। যদিও কোনো বিশ্রাম তাদের নেই, সেটাই তাদের শায়নাঘর। যদিও শয়নে কোনো আরাম তাদের নেই। এ ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া মাওয়াহুমুন নার ওয়া বি'সা মাসওয়ায যালিমিন। অর্থাৎ জাহান্নাম হবে তাদের নিবাস আর অনাচারীদের আবাসস্থল অতি নিকৃষ্ট। উলাইকা মাওয়াহুমুন নার বিমা কানু ইয়াকসিবুন। অর্থাৎ এই লোকদের নিজেদের কৃতকর্মের ফলে ঠিকানা হবে জাহান্নাম। ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بالحق لما جاءه أليس في جهنم مثوى للكافرين। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে অথবা তার নিকট হতে আগত সত্যকে মিথ্যা জ্ঞান করে, তার অপেক্ষা অধিক সীমা লঙ্ঘনকারী আর কে? অবিশ্বাসীদের আশ্রয়স্থল কি জাহান্নামে নয়? আল্লাহ তাআলা আরো বলেন, আজ তোমাদের নিকট হতে কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না এবং যারা অবিশ্বাস করেছিল তাদের নিকট হতেও না। তোমাদের আবাসস্থল জাহান্নাম, এটাই তোমাদের চিরসঙ্গী। আর কত নিকৃষ্ট এই পরিণাম। আল্লাহ তাআলা আরো বলেন, যখন তাকে বলা হয় তুমি আল্লাহকে ভয় করো, তখন তার আত্ম অভিমান তাকে অধিকতর পাপাচারে লিপ্ত করে। সুতরাং তার জন্য জাহান্নামই যথেষ্ট এবং নিশ্চয়ই তা অতি মন্দ শয়নাঘর। আল্লাহ তাআলা আরো বলেন, জাহান্নাম যেখানে ওরা প্রবেশ করবে, সুতরাং কত নিকৃষ্ট সেই শয়নাগার। ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম ওয়া সাআত মাসীরা। অর্থাৎ এদের আবাসস্থান জাহান্নাম, আর তা কত নিকৃষ্ট আবাস। আল্লাহ তাআলা আরো বলেন, আমি সীমালঙ্ঘনকারীদের জন্য প্রস্তুত করে রেখেছি অগ্নি, যার বেষ্টনী তাদেরকে পরিবেষ্টন করে থাকবে। তারা পানীয় চাইলে তাদেরকে দেওয়া হবে গলিত ধাতুর ন্যায় পানীয়, যা তাদের মুখমণ্ডল দগ্ধ করবে। কত নিকৃষ্ট সেই পানীয় এবং কত নিকৃষ্ট সেই অগ্নির আশ্রয়স্থল। ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। অর্থাৎ নিশ্চয়ই তা আশ্রয়স্থল ও বসতি হিসেবে অতীব নিকৃষ্ট। প্রত্যেক শাস্তির একটা সীমা আছে, কিন্তু সে কোন অপরাধ যার শাস্তি অসীম? কুরআনুল কারীম যারা অর্থসহ পড়েন তারা অবশ্যই সেই সকল অপরাধ সম্বন্ধে অবহিত হবেন। এখানে কতিপয় অপরাধের কথা উল্লেখ করা হলো। 1. কুফরি ও শিরক। প্রত্যেক কাফের মুশরিক নাও হতে পারে, তবে প্রত্যেক মুশরিক অবশ্যই কাফের। সুতরাং আমভাবে কুফরি এমন এক অপরাধ যার জন্য চিরস্থায়ী জাহান্নাম ভোগ করতে হবে। কুফরি মানে অস্বীকার, অবিশ্বাস, আল্লাহকে অবিশ্বাস অথবা আল্লাহর কিছুকে অবিশ্বাস,
কপটতা বা মুনাফিকির কুফরি, সন্দেহ পোষণের কুফরি, কিছুতে বিশ্বাস ও কিছুতে অবিশ্বাসের কুফরি, আদেশ নিষেধ অমান্য করার কুফরি ইত্যাদি। মহান আল্লাহ তাআলা বলেন, ক্বালু রব্বানা আমাত্তানা ইসনাতাইনি ওয়া আহইয়াইতানা ইসনাতাইনি ফা'তারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল যালিকুম বিআন্নাহু ইযা দু'িয়াল্লাহু ওয়াহদাহু কাফারতুম ওয়া ইন ইউশরাক বিহি তু'মিনু ফাল হুকমু লিল্লাহিল আলিয়্যিল কাবীর। অর্থাৎ ওরা বলবে, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের দুবার মৃত্যু দিয়েছ এবং দুবার আমাদেরকে জীবিত করেছ। আমরা আমাদের অপরাধ স্বীকার করলাম, এখন নিষ্কৃতির কোনো পথ মিলবে কি? ওদেরকে বলা হবে, তোমাদের এ শাস্তি তো এজন্য যে যখন এককভাবে আল্লাহকে আহ্বান করা হতো তখন তোমরা তাকে অস্বীকার করতে, আর তার শরীক স্থির করা হলে তোমরা বিশ্বাস করতে। সুতরাং সুউচ্চ মহান আল্লাহরই সমস্ত কর্তৃত্ব। قالوا أولم تك تأتيكم رسلكم بالبينات قالوا بلى قالوا فادعوا وما دعاء الكافرين إلا في ضلال। অর্থাৎ তারা বলবে, তোমাদের নিকট কি স্পষ্ট নিদর্শনাবলী সহ তোমাদের রসুলগণ আসেনি? জাহান্নামীরা বলবে, অবশ্যই এসেছিল। প্রহরীরা বলবে, তবে তোমরা প্রার্থনা করতে থাকো, আর সত্য প্রত্যাখ্যানকারীদের প্রার্থনা ব্যর্থই হবে। আল্লাহ তাআলা আরো বলেন, ওরা গ্রন্থ ও আমার রসুলদেরকে যা দিয়ে প্রেরণ করেছিলাম তা মিথ্যা জ্ঞান করে। সুতরাং শীঘ্রই ওরা জানতে পারবে যখন ওদের গলদেশে বেড়ি ও শিকল থাকবে, ওদেরকে টেনে নিয়ে যাওয়া হবে ফুটন্ত পানিতে, অতঃপর ওদেরকে অগ্নিতে দগ্ধ করা হবে। পরে ওদেরকে বলা হবে, কোথায় তারা যাদেরকে তোমরা শরীক করতে আল্লাহকে ছেড়ে? ওরা বলবে, ওরা তো আমাদের নিকট থেকে অদৃশ্য হয়ে গেছে, বরং পূর্বে আমরা এমন কিছুকে আহ্বান করিনি যার কোনো সত্তা ছিল। এভাবে আল্লাহ অবিশ্বাসীদেরকে বিভ্রান্ত করে থাকেন। এটা এ কারণে যে তোমরা পৃথিবীতে অযথা আনন্দ করতে ও দম্ভ করতে। ওদেরকে বলা হবে, জাহান্নামে চিরকাল বসবাসের জন্য ওতে প্রবেশ করো, কত নিকৃষ্ট উদ্ধতদের আবাসস্থল। মান আ'রাদা আনহু ফাইন্নাহু ইয়াহমিলু ইয়াওমাল কিয়ামাতি উযরা খালিদিনা ফিহা ওয়া সাআ লাহুম ইয়াওমাল কিয়ামাতি হিমলা। অর্থাৎ যে কেউ এতে মুখ ফিরিয়ে নেবে, ফলত সে কিয়ামতের দিন মহাপাপের বোঝা বহন করবে। ওই পাপের শাস্তিতে ওরা স্থায়ী হবে এবং কিয়ামতের দিন ওই বোঝা ওদের জন্য কত মন্দ হবে। আল্লাহ তাআলা আরো বলেন, ওদের বলা হবে, তারা কোথায় যাদের তোমরা উপাসনা করতে আল্লাহর পরিবর্তে? ওরা কি তোমাদের সাহায্য করতে আসবে? না, আত্মরক্ষা করতে সক্ষম। অতঃপর ওদের এবং পথভ্রষ্টদের অধোমুখী করে জাহান্নামে নিক্ষেপ করা হবে এবং ইবলিসের বাহিনীর সকলকেও। ওরা সেখানে বিতর্কে লিপ্ত হয়ে বলবে, আল্লাহর শপথ, আমরা তো স্পষ্ট বিভ্রান্তিতেই ছিলাম যখন আমরা তোমাদেরকে বিশ্বজগতের প্রতিপালকের সমকক্ষ গণ্য করতাম। বাল কাযযাবু বিসসাআহ ওয়া আ'তাদনা লিমান কাযযাবা বিসসাআতি সাঈরা। অর্থাৎ বরং ওরা কিয়ামতকে মিথ্যা মনে করে, আর যারা কিয়ামতকে মিথ্যা মনে করে তাদের জন্য আমি জ্বলন্ত জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। আল্লাহ তাআলা আরো বলেন, যদি তুমি বিস্মিত হও তাহলে বিস্ময়ের বিষয়ে তাদের কথা, মৃত্যুর পর মাটিতে পরিণত হওয়ার পরও কি আমরা নতুন জীবন লাভ করব? ওরাই ওদের প্রতিপালককে অস্বীকার করে এবং ওদেরই গলদেশে থাকবে বেড়ি। ওরাই হবে দোজখবাসী, সেখানে ওরা চিরস্থায়ীভাবে বাস করবে। 2. কিয়ামতকে মিথ্যা মনে করার সাথে শরীয়তের আহকাম পালন না করা। আল্লাহ তাআলা বলেন, তারা থাকবে জান্নাতে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে অপরাধীদের সম্পর্কে, তোমাদেরকে কিসে সাকর জাহান্নামে নিক্ষেপ করেছে?
তারা বলবে, আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা অভাবগ্রস্তদেরকে অন্ন দান করতাম না এবং আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনায় নিমগ্ন থাকতাম। আমরা কর্মফল দিবসকে মিথ্যা মনে করতাম। পরিশেষে আমাদের নিকট মৃত্যু আগমন করল, ফলে সুপারিশকারীদের সুপারিশ তাদের কোনো কাজে আসবে না। 3. ভ্রষ্ট নেতা বুজুর্গদের অনুসরণ করা। এ ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেন, এখন ওরা ধৈর্যশীল হলেও জাহান্নামী হবে ওদের আবাস এবং ওরা ক্ষমা প্রার্থী হলেও ক্ষমাপ্রাপ্ত হবে না। আমি ওদের সঙ্গী দিয়েছিলাম যারা ওদের অতীত ও ভবিষ্যৎকে ওদের দৃষ্টিতে সুশোভিত করে দেখিয়েছিল। ওদের ব্যাপারে ওদের পরবর্তী জিন এবং মানুষদের ন্যায় শাস্তির কথা বাস্তব হয়েছে। নিশ্চয় ওরা ছিল ক্ষতিগ্রস্ত। ইয়াউমা تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسول وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। অর্থাৎ যেদিন অগ্নিতে ওদের মুখমণ্ডল উল্টো পাল্টে দগ্ধ করা হবে, সেদিন ওরা বলবে, হায়, আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম ও রসুলকে মান্য করতাম। তারা আরও বলবে, হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের নেতা ও বড় বড় লোক তথা বুজুর্গদের আনুগত্য করেছিলাম, সুতরাং ওরা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। হে আমাদের প্রতিপালক, ওদেরকে দ্বিগুণ শাস্তি দাও এবং মহা অভিসম্পাত করো। 4. মুনাফিকি কপটতা। অপরাধের দিক থেকে কুফরির চাইতে মুনাফিকি অধিকতর সাংঘাতিক, তাই তার শাস্তিও অধিক। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফার নারা জাহান্নাম খালিদিনা ফিহা হিয়া হাসবুহুম ওয়ালাআনাহুমুল্লাহু ওয়ালাহুম আযাবুম মুকিম। অর্থাৎ আল্লাহ মুনাফিক পুরুষ, মুনাফিক নারী ও কাফেরদের জাহান্নামের আগুনের প্রতিশ্রুতি দিয়েছেন, সেখানে তারা চিরকাল থাকবে, এটা তাদের জন্য যথেষ্ট। আল্লাহ তাদেরকে অভিসম্পাত করেছেন আর তাদের জন্য রয়েছে চিরস্থায়ী শাস্তি। ইন্নাল মুনাফিকিন ফি দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। অর্থাৎ মুনাফিক ব্যক্তিরা অবশ্যই দোজখের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে এবং তাদের জন্য তুমি কখনো কোনো সাহায্যকারী পাবে না। 5. অহংকার। স্বৈরাচারী অহংকারীদের জন্য জাহান্নাম। এই অহংকারের ফলে মানুষ সত্য প্রত্যাখ্যান করে, ঈমান আনতে নাক ছিটকায়, মানুষকে তুচ্ছ জ্ঞান করে। অহংকারী জাহান্নামীদের ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। অর্থাৎ আর যারা আমার নিদর্শন সমূহকে মিথ্যা মনে করেছে এবং অহংকারে তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তারাই দোজখবাসী, সেখানে তারা চিরকাল থাকবে। ওয়ায়াউমাল কিয়ামাতি তারাল্লাযীনা কাযাবু আলাল্লাহি উজুহুহুম মুসওয়াদ্দাহ আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন। অর্থাৎ যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে, তুমি কিয়ামতের দিন তাদের মুখ কালো দেখবে। অহংকারীদের আবাসস্থল জাহান্নাম নয় কি? আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াউমা ইউরাদুল্লাযীনা কাফারু আলান নার আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া ওয়াস্তামতা'তুম বিহা ফালইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাস্তাকবিরুনা ফিল আরদি বিগাইরিল হক ওয়া বিমা কুনতুম তাফসুকুন। অর্থাৎ যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে, তুমি কিয়ামতের দিন তাদের মুখ কালো দেখবে। অহংকারীদের আবাসস্থল জাহান্নাম নয় কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাত ও জাহান্নামের বিবাদ হলো
জাহান্নাম বলল, আমার মধ্যে উদ্ধত ও অহংকারী লোকেরা থাকবে, আর জান্নাত বলল, দুর্বল ও দরিদ্র ব্যক্তিরা আমার ভিতরে বসবাস করবে। অতঃপর আল্লাহ তাআলা তাদের মধ্যে ফায়সালা করলেন যে, তুমি জান্নাত আমার রহমত, তোমার দ্বারা আমি যার প্রতি ইচ্ছা অনুগ্রহ করব, এবং তুমি জাহান্নাম আমার শাস্তি, তোমার দ্বারা আমি যাকে ইচ্ছা শাস্তি দেব, আর তোমাদের উভয়কেই পরিপূর্ণ করা আমার দায়িত্ব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে দোজখবাসী কারা তা বলে দেব না? প্রত্যেক রূঢ় স্বভাব দাম্ভিক অহংকারী ব্যক্তি হল জাহান্নামী দোজখবাসী। একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার হৃদয়ে অনুপরিমাণও অহংকার থাকবে সে জান্নাতে যাবে না। এক ব্যক্তি বলল, লোকে তো পছন্দ করে যে তার পোশাক ও জুতা সুন্দর হোক, তাহলে সে ব্যক্তির কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই আল্লাহ সুন্দর এবং তিনি সৌন্দর্য পছন্দ করেন। সুতরাং সুন্দর জামা পোশাক পরায় অহংকার নেই। অহংকার হলো হক তথা সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে ঘৃণা করার নাম হচ্ছে অহংকার। প্রকাশ থাকে যে কুফরি ছাড়া কবিরা গুনাহের জন্য কোনো মোমেন জাহান্নামে চিরস্থায়ী বাসিন্দা হবে না। যার বুকে সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে সে একদিন না একদিন জান্নাতে প্রবেশ করবেই। যদিও খুনির ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদা ফাজাযাউহু জাহান্নামা খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। অর্থাৎ যে কেউ ইচ্ছাকৃতভাবে কোনো বিশ্বাসীকে হত্যা করবে তার শাস্তি জাহান্নাম, সেখানে সে চিরকাল থাকবে এবং আল্লাহ তার প্রতি রুষ্ট হবেন, তাকে অভিসম্পাত করবেন এবং তার জন্য মহাশাস্তি প্রস্তুত করে রাখবেন। আর সুদখোরদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, যারা সুদ খায় তারা কিয়ামতে সেই ব্যক্তির মতো দণ্ডায়মান হবে যাকে শয়তান স্পর্শ দ্বারা পাগল করে দিয়েছে। তা এজন্য যে তারা বলে, ব্যবসা তো সুদের মতোই, অথচ আল্লাহ ব্যবসাকে বৈধ ও সুদকে অবৈধ করেছেন। অতএব যার কাছে তার প্রতিপালকের উপদেশ এসেছে তারপর সে সুদ খাওয়া থেকে বিরত হয়েছে, সুতরাং নিষিদ্ধ হওয়ার পূর্বে যা অতীত হয়েছে তা তার জন্য ক্ষমার্য হবে, আর তার ব্যাপার আল্লাহর ইখতিয়ারভুক্ত। কিন্তু যারা পুনরায় সুদ খেতে আরম্ভ করবে তারাই দোজখবাসী, সেখানে তারা চিরকাল থাকবে। তবুও অন্যান্য আয়াত ও হাদিসের ভিত্তিতে উক্ত শাস্তির ঘোষণাকে ধমক বলে মানতে হবে। অর্থাৎ কোনো মুসলিমের বুকে যদি তাওহীদ থাকে তাহলে সে একদিন না একদিন মুক্তি পাবে, যদিও শাস্তি ভোগার পরে। যেহেতু একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাম আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনার উম্মতের মধ্যে যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক না করে মরবে সে জান্নাতে প্রবেশ করবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বললাম, যদিও সে ব্যভিচার করে ও চুরি করে তবুও কি? তিনি বললেন, যদিও সে ব্যভিচার করে ও চুরি করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার উদ্দেশ্যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহ তার উপর জাহান্নামের আগুনকে হারাম করে দেন। উপর্যুক্ত আয়াত দুটিতে শাস্তি হিসেবে চিরস্থায়ী জাহান্নামের কথা যে বর্ণিত হয়েছে তার অর্থ হলো, সে যদি তওবা না করে তাহলে তার শাস্তি এটাই হবে যা মহান আল্লাহ তার অপরাধের দরুন তাকে দিতে পারেন। অনুরূপ তওবা না করা অবস্থায় চিরস্থায়ী জাহান্নামী হওয়ার অর্থ হলো তাতে সুদীর্ঘকাল অবস্থান করতে হবে, কারণ কাফের ও মুশরিকরাই কেবল জাহান্নামে চিরস্থায়ী হবে। তাছাড়া সুদ ও হত্যার সম্পর্ক যদিও বান্দার অধিকারের সাথে, যা থেকে তওবার মাধ্যমেও দায়মুক্তি হওয়া যায় না, তবুও আল্লাহ তাআলা স্বীয় কৃপা ও অনুগ্রহে তার এমনভাবে নিষ্পত্তি করতে পারেন যে নিহত ব্যক্তিও প্রতিদান পেয়ে যাবে, সুদখোর ও হত্যাকারীও ক্ষমা পেয়ে যাবে।
এমনিভাবে প্রত্যেক মহাপাপ ও অতি মহাপাপে জাহান্নামের কাজ। তবে মহাপাপ আল্লাহ ছাড়া, তবে মহাপাপ আল্লাহ ইচ্ছে করলে ক্ষমা করতে পারেন, নচেত শাস্তি ভোগাতে পারেন। তবে অতি মহাপাপ অমার্জনীয় অপরাধ, যে যে কাজের জন্য জাহান্নামে যেতে হবে তার কিছু নিম্নরূপ: কুফরি করা, শিরক করা, বিদআত করা, কপটতা করা, আল্লাহ বা তার রসুলের নামে মিথ্যা বলা, আল্লাহ বা তার রসুলের নামে মিথ্যা কথা বলা, আল্লাহ বা তার রসুলের নামে মিথ্যা বলা, মিথ্যা কথা বলা, হিংসা করা, আমানতে খেয়ানত করা, জুলুম করা, ব্যভিচার করা, ধোঁকা দেওয়া, ফাঁকি দেওয়া, আত্মীয়তার বন্ধন ছেদন করা, জিহাদ বর্জন করা, কার্পণ্য করা, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া, আল্লাহর শাস্তি থেকে নিজেকে নিরাপদ ভাবা, বিপদে অধৈর্য হওয়া, গর্ব করা, অহংকার করা, আল্লাহর কোনো ফরজ ত্যাগ করা, কোনো নিষিদ্ধ কর্ম করা, তার সীমা লঙ্ঘন করা, আল্লাহর মতো অন্য কাউকে ভালোবাসা অথবা ভয় করা, আল্লাহ ছাড়া অন্যের ওপর ভরসা করা, লোক দেখানি কাজ করা, বাতিলের পক্ষপাতিত্ব করা, আল্লাহ, রসুল অথবা দিনের কোনো বিষয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা, সত্য প্রত্যাখ্যান করা, সত্য গোপন করা, সত্য সাক্ষ্য না দেওয়া, জাদু করা, মা বাপের অবাধ্য হওয়া, স্বামীর অবাধ্য হওয়া, অবৈধ প্রাণ হত্যা করা, এতিমের মাল ভক্ষণ করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, চুরি ডাকাতি করা, যুদ্ধক্ষেত্রে থেকে পলায়ন করা, মিথ্যা কলঙ্ক রটানো, অপবাদ দেওয়া ইত্যাদি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামবাসী 5 ব্যক্তি। 1, সেই দুর্বল শ্রেণীর ব্যক্তি যার পাপ ও অন্যায় থেকে দূরে থাকার মতো জ্ঞান নেই, যারা তোমাদের অনুগত, যারা পরিবার চায় না, ধন সম্পদও চায় না। 2, খেয়ানতকারী ব্যক্তি যে তুচ্ছ কোনো জিনিসের লোভে পড়লেই তাতে খেয়ানত করে। 3, এমন ব্যক্তি যে সকাল সন্ধ্যায় তোমার পরিবার ও সম্পদের ব্যাপারে ধোঁকা দেয়। 4, কৃপণ ব্যক্তি। এবং 5, দুশ্চরিত্র চোর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে কোন আমল মানুষকে বেশি জান্নাতে নিয়ে যাবে? তিনি বললেন, আল্লাহ ভীতি ও সচ্চরিত্র। আর তাকে এটাও জিজ্ঞাসা করা হলো যে কোন আমল মানুষকে বেশি জাহান্নামে নিয়ে যাবে? তিনি বললেন, মুখ ও যৌনাঙ্গ, অর্থাৎ উভয় দ্বারা সংঘটিত পাপ। কেউ জান্নাতের কাজ করলেই তাকে জান্নাতি এবং জাহান্নামের কাজ করলেই তাকে জাহান্নামী মনে করা ঠিক নয়, কারণ হতে পারে সে মরণের পূর্বে অথবা আল্লাহর কাছে তার বিপরীত হতে পারে। তবে শরীয়ত নির্দিষ্টভাবে যাকে জাহান্নামী বলে উল্লেখ করেছে তাকে জাহান্নামী মনে করতে হবে। যেমন ফিরাউন, মহান আল্লাহ তাআলা তার সম্বন্ধে বলেছেন, ইয়াকুদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাহ ফাআওরাদাহুমুন নার ওয়া বিসাল উইরদুল মাওরুদ, অর্থাৎ কিয়ামতের দিন সে নিজ সম্প্রদায়ের অগ্রভাগে থাকবে, অতঃপর তাদেরকে উপনীত করবে দোজখে, আর তা অতি নিকৃষ্ট স্থান যাতে তারা উপনীত হবে। নূহ ও লূত আলাইহিস সালামের স্ত্রী, মহান আল্লাহ তাআলা তার সম্বন্ধে বলেছেন, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইন মিন ইবাদিনা সালিহাইন ফাখানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন, অর্থাৎ আল্লাহ অবিশ্বাসীদের জন্য নূহ ও লূতের স্ত্রীর দৃষ্টান্ত উপস্থিত করেছেন। তারা ছিল আমার দাসদের মধ্যে 2 সৎকর্মপরায়ণ দাসের অধীন, কিন্তু তারা তাদের প্রতি বিশ্বাসঘাতকতা করেছিল, ফলে তারা তাদেরকে আল্লাহর শাস্তি হতে রক্ষা করতে পারল না এবং তাদেরকে বলা হলো, জাহান্নামে প্রবেশকারীদের সাথে তোমরাও তাতে
প্রবেশ করো। এখানে খেয়ানত বা বিশ্বাসঘাতকতা বলতে দাসত্বের খেয়ানত বা বিশ্বাসঘাতকতা উদ্দেশ্য নয়, বরং এ ব্যাপারে সকলে একমত যে কোনো নবীর স্ত্রী ব্যভিচারিণী ছিলেন না। খেয়ানত বলতে বোঝানো হয়েছে এরা তাদের স্বামীর ওপর ঈমান আনেনি, তারা মুনাফিকি ও কপটতায় লিপ্ত ছিল এবং নিজেদের কাফের জাতির প্রতি তারা সমবেদনা পোষণ করত। যেমন নূহ আলাইহিসসালামের স্ত্রী নূহ আলাইহিসসালামের ব্যাপারে লোকদেরকে বলে বেড়াতো যে এ একজন পাগল, আর লূত আলাইহিসসালামের স্ত্রী তার গোত্রের লোকদেরকে নিজ বাড়িতে আনত, অতিথির সংবাদ পৌঁছে দিত। কেউ কেউ বলেন এরা উভয়ই তাদের জাতির লোকদের মাঝে নিজ নিজ স্বামীর চুগলি করে বেড়াত। নূহ আলাইহিসসালাম এবং লূত আলাইহিসসালাম তারা উভয়ই ছিলেন আল্লাহর পয়গম্বর, আর পয়গম্বররা আল্লাহর অতি নিকটতম বান্দাদের মধ্যে গণ্য হন। তা সত্ত্বেও তারা তাদের স্ত্রীদেরকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবেন না। আবু লাহাব ও তার স্ত্রী, তাদের সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। অর্থাৎ ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয় এবং ধ্বংস হোক সে নিজেও। তার ধনসম্পদ ও তার উপার্জন তার কোনো উপকার আসবে না। অচিরেই সে শিখা বিশিষ্ট জাহান্নামের আগুনে প্রবেশ করবে এবং তার স্ত্রীও যে ইন্ধন বহন করে, তার গলদেশে থাকবে খেজুর আঁশের পাকানো রশি। আমর বিন আমের আল খুজাই, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জাহান্নামে নিজের নাড়ি ভুঁড়ি টেনে নিয়ে বেড়াতে দেখেছেন। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘাতক, তার ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে জাহান্নামী। মানুষের মতোই জিনদেরও ভালো মন্দ উভয় আছে। ভালো জিনরা যেমন জান্নাতে যাবে, তেমনি খারাপ জিনরা যাবে জাহান্নামে। মহান আল্লাহ তাআলা উভয় জাতিকেই ইবাদতের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ আমি সৃষ্টি করেছি জিন ও মানুষকে কেবল এজন্য যে তারা আমার ইবাদত করবে। সুতরাং ইবাদত না করলে জাহান্নামে যেতে হবে। জিনকেও হাসরের ময়দানে জমায়েত করা হবে। মহান আল্লাহ তাআলা বলেছেন, যেদিন তিনি তাদের সকলকে একত্র করবেন এবং বলবেন, হে জিন সম্প্রদায়, তোমরা অনেক মানুষকে তোমাদের অনুগত করেছিলে, আর মানব সমাজের মধ্যে তাদের বন্ধুগণ বলবে, হে আমাদের প্রতিপালক, আমরা পরস্পর দ্বারা লাভবান হয়েছি এবং তুমি আমাদের জন্য যে সময় নির্ধারিত করে দিয়েছিলে এখন আমরা তাতে উপনীত হয়েছি। আল্লাহ বলবেন, জাহান্নামই তোমাদের বাসস্থান, সেখানে তোমরা চিরদিন থাকবে, যদি না আল্লাহ অন্যরকম ইচ্ছা করেন। নিশ্চয়ই তোমার প্রতিপালক প্রজ্ঞাময়, সবিশেষ অবহিত। فوربك لنحشرنهم والشياطين ثم لنحضرنهم حول جهنم جثيا ثم لننزعن من كل شيعة أيهم أشد على الرحمن عتيا ثم لنحن أعلم بالذين هم أولى بها صليا। সুতরাং শপথ তোমার প্রতিপালকের, আমি অবশ্যই তাদেরকে এবং শয়তানদেরকে সমবেত করব, অতঃপর আমি অবশ্যই তাদেরকে নতজানু অবস্থায় জাহান্নামের চতুর্দিকে উপস্থিত করব। অতঃপর প্রত্যেক দলের মধ্যে যে পরম দয়াময়ের প্রতি সর্বাধিক অবাধ্য, আমি তাকে টেনে অবশ্যই বের করব। তারপর আমি অবশ্যই তাদের মধ্যে যারা জাহান্নামে প্রবেশের অধিকতর যোগ্য তাদের বিষয়ে অধিক অবগত। জাহান্নামে প্রবেশ করতে আদেশ দিয়ে বলা হবে, উদখুলু ফি উমামিন কদ খালাত মিন ক্বাবলিকুম মিনাল জিন্নি ওয়াল ইনসি ফিন নার কুল্লামা দাখালাত উম্মাতুল লানাত উখতাহা হাত্তা ইযা দারাকু ফিহা জামিআ قالت أخراهم لأولاهم ربنا هؤلاء أضلونا فأتهم عذابا ضعفا من النار
ক্বালা লিকুল্লি দি'ফুন ওয়ালাকিন লা তা'লামুন। অর্থাৎ তোমাদের পূর্বে যে জিন ও মানব দল গত হয়েছে তাদের সাথে তোমরা দুজকে প্রবেশ করো। যখনই কোনো দল তাতে প্রবেশ করবে তখনই অপর দলকে তারা অভিসম্পাত করবে। পরিশেষে যখন সকলে ওতে একত্র হবে তখন তাদের পরবর্তীরা পূর্ববর্তীদের সম্পর্কে বলবে, হে আমাদের প্রতিপালক, ওরাই আমাদেরকে বিভ্রান্ত করেছিল, সুতরাং তুমি ওদেরকে দোজকের দ্বিগুণ শাস্তি দাও। আল্লাহ বলবেন, প্রত্যেকের জন্য দ্বিগুণ রয়েছে, কিন্তু তোমরা জানো না। সুতরাং জিনরা জাহান্নামে প্রবেশ করবে, যেমন আল্লাহ তাআলা বলেন, ফাকুবকিবু ফিহা হুম ওয়াল গাওয়ুন ওয়া জুনুদু ইবলিস আজমাউন। অর্থাৎ অতঃপর ওদের এবং পথভ্রষ্টদের অধোমুখী করে জাহান্নামে নিক্ষেপ করা হবে এবং ইবলিসের বাহিনীর সকলকেও। মহান আল্লাহর প্রতিশ্রুতি, তিনি জিন ইনসান দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করবেন। তিনি বলেছেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিক লাআমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। অর্থাৎ আমি জিন ও মানুষ উভয় দ্বারা জাহান্নাম পূর্ণ করবই। তোমাদের প্রতিপালকের এই বাণী পূর্ণ হবেই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখুন, যেন আপনার পছন্দের ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। কমেন্টে আপনার মূল্যবান মতামত তুলে ধরুন, যেন আপনার পছন্দ অনুযায়ী ভিডিও তৈরি করে আপনার কাছে পৌঁছে দিতে পারি।